বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন হাফেজ সাহেব এবং কারি সাহেবদের নিয়ে কিছু আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন একজন হাকিকতের হাফেজ কে। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। একজন হাফেজ সাহেব কোরআনের হাফেজ। কোন কোরআনের হাফেজ? কোরআন কয় ভাগে? কোরআন 3 ভাগে। যেমন কাগজে লিপিবদ্ধ একটি কোরআন, দেহতত্ত্বে আছে একটি কোরআন এবং রুহে ইনসানিয়াতের কাছে একটি কোরআন। তাহলে হাফেজ সাহেব কোন কোরআনের হাফেজ? আল্লাহ তো বলিয়াছেন, আমার কোরআন কেউ নকল করিতে পারে না, বাড়াইতে পারে না এবং কমাইতে পারে না, পানিতে ভিজে না, আগুনে পুড়ে না। তাহলে বর্তমান কোরআন খুলে দেখা যায় 6666 আয়াত পাওয়া যায় না। এই কাগজ কোরআন আগুনে পুড়ে পানিতে ভিজে, তবে কি আল্লাহ মিথ্যা বললেন? না, এ কথা যদি বলি আমি কাফের হইয়া যাইব। সত্য হইল যে কোরআনের কথা আল্লাহ তাআলা বলিয়াছেন সেই কোরআনটি হইলেন রুহে ইনসানির কোরআন। এই কোরআনের কথাই বলা হইয়াছে যে আমার কোরআনকে আমি লুহে মাহফুজে শুইয়াছি। সেই কোরআনটি কেউ ছুঁইতে পারে না, পোড়াইতে পারে না, কেউ নকল করিতে পারে না, কেউ ভাড়াইতে পারে না, আবার কেউ কমাইতেও পারে না। আর যে কোরআন পানিতে ভিজে আগুনে পুড়ে নকল করে, সেই কোরআন হলো কাগজে লিপিবদ্ধ এবং এই কোরআন কানি হাফেজ কারি যাহারা পাঠ করছেন। তাহলে কোন হাফেজের কথা বলা হইয়াছে? মা বাবার মাথায় নূরের টুপি পরানো হইবে সে হাসরের মাঠে। সে হাফেজ হইল দেহ কোরআন এবং রুহে ইনসানিয়াতের কোরআন। এই কোরআন কখনো কেউ নকল করিতে পারে না, আগুনে পুড়ে না, পানিতে ভিজে না। আর যে কোরআন কানি আল্লাহ নিজেই লুহে মাহফুজে শুইয়াছেন, এই রুহে ইনসানি কোরআন যাহারা মুখস্থ করিল তাহারাই মূলত হাফেজ, যাহাদের উসিলায় হাজার হাজার মানুষ পার হইয়া যাইবেন। তাহলে ওনারাই হলেন ওলিয়া উলিয়া ও মনি ঋষি। তাহারা আল্লাহ তাআলার কাছে যখন তখন কিছু জানতে পারেন, যে কোনো খবরাখবর পেয়ে থাকেন। এখন কথা হইল, যাহারা কাগজ কোরআনে মুখস্থ করিয়া হাফেজ সাহেব হইয়াছে এবং কারি সাহেব কোরআনকে কারিয়ানায় শুদ্ধ করিয়া পড়িল, তাহাদের কোনো লাভ নেই। কি কি লাভ লোকসান আছে সকলেই শুনুন। দুনিয়াবির কিছু লাভ আছে, সেটি হইল এই জগতে যাহারা চিনির বোঝা মাথায় করে জাহাজ থেকে নামাই, বিনিময়ে টাকা পয়সা পায়, ঠিক তেমন কোনোদিন খাইল না, খাওয়ার দেখার চেষ্টা করিল না। দুনিয়াবির আরও কিছু লাভ হলো, একজনের বাড়িতে যাইয়া কোরআন কথম দিয়া কিছু টাকা পয়সা উপার্জন করিল। মানুষ তাহাকে সালাম দিল হাফেজ বলিয়া এবং মিল্লাতের দাওয়াতও ভালো মন্দ খাবার খাওয়া যায়।
পরে বেশি বেশি খাওয়া দাওয়া করিয়া নাফসের শক্তি ভারিয়া যায়, পরে না জানি কোন ঘটনা ঘটিয়া যায়। আর যাহারা দেহ এবং রুহে ইনসানিয়াতের কোরআন মুখস্থ করিল এবং আল্লাহর মনোনীত হইলেন, তাহাদের দেখিতেও ভালো দেখা যায় না। কেউ তাহাদের সম্মান করে না, ভালো খাবারও খায় না, পেটে পিঠে লাগিয়া আছে। গায়েও শক্তি নেই, তাহলে নফসের শক্তি আর কোথায় থেকে আসবে? সর্বসময় জিগিরে থাকেন, সর্বদাই ধ্যানে থাকেন। যার তার দেওয়া খাবার খায় না। যাহারা রুহে ইনসানিয়াতের কোরআন মুখস্থকারী, তাহারাই মূলত প্রকৃত হাফেজ সাহেব। হে বিশ্ববাসী, আশা করি আপনারা সকলে আজকের এই আলোচনার মাধ্যমে একজন হাকিকতের হাফেজকে বুঝতে পেরেছেন। একজন হাকিকতের হাফেজ সেই, যিনি দেহ কোরআন এবং রুহে ইনসানিয়াত কোরআনের জ্ঞান অর্জন করেছেন এবং মুখস্থ করিয়েছেন, যিনি সর্বদাই আল্লাহর কাছ থেকে যে কোনো খবরাখবর পেয়ে থাকেন। তিনি এই পৃথিবীতে একজন হাকিকতের হাফেজ। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।